হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কেন? নবীজি বলেন তোমরা আমাকে ভালোবাসবা কেন? হুজুর বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ লিমা ইয়াদলুকুম মিন নি'মা আহিব্বুনি লিহুব্বিল্লাহ আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার তোমরা মুহাব্বত করবা আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা মুহাব্বত করবা আল্লাহকে। চিৎকার দিয়া বলেন এক নাম্বার মুহাব্বত করব কাকে? মুহাব্বত করার এক নাম্বার হকদার আল্লাহ, মুহাব্বত পাওয়ার এক নাম্বার হকদার আল্লাহ। নবীজি বলেন আহিব্বুল্লাহ, এক নাম্বার তোমরা আমাকে মুহাব্বত করো না, এক নাম্বার আল্লাহকে মুহাব্বত করবা। এক নাম্বার আল্লাহকে কেন মুহাব্বত করবা? নবীজি তার কারণটাও বলতেছেন কালিমা ইয়াযুকুম মিন নি'মা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দিয়েছেন, এইজন্য তোমরা আল্লাহকে মুহাব্বত করবা। আপনারা বলেন আমাকে আল্লাহকে আমাদেরকে নিয়ামত দেয় নাই? আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না সবকিছুই আল্লাহ পাকের নিয়ামত। আসমান আমাদের জন্য নিয়ামত, জমিন আমাদের জন্য নিয়ামত, নদী নালা আমাদের জন্য নিয়ামত, পাহাড় পর্বত আমাদের জন্য নিয়ামত। ও আমার বান্দারা, তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমার আসমান তোর সাথে গাদ্দারি করবে না। তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমার জমিন তোর সাথে গাদ্দারি করবে না। আমার পাহাড় তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, নাফরমানি করতে পারিস, আমার পাহাড় পর্বত তোদের সাথে নাফরমানি করবে না। তোরা আমার সাথে গাদ্দারি করতে পারিস, আমার রাত তোর খেদমত করবে। তোরা আমার নাফরমানি করতে পারিস, আমার দিন তোর খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার বাতাস তোর খেদমত করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার অক্সিজেন তোদের খেদমত করবে। অতএব ও বান্দারা, তুই যা কিছু দেখোস আর যা কিছু না দেখোস, আমি আল্লাহ সবকিছু তোর খেদমতের জন্য বানাইলাম, সব তোর গোলামের জন্য বানাইলাম। এই জন্যই কবি বলেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, मैं हूँ मालिक के लिए और कुल जहां मेरे लिए। সব কিছু আল্লাহ আগেই বন্টন করে রাখছে। তুমি আগামী কালকে কয়টা ভাত খাইবা এটা আল্লাহ বন্টন করে রাখছে, কয় ঢোক পানি খাইবা এটা আল্লাহ বন্টন করে রাখছে, কতটুক বাতাস তোমার গায়ে লাগবে এটা আল্লাহ বন্টন করে রাখছে, কতটুক অক্সিজেন তোমার প্রয়োজন এটা আল্লাহ বন্টন করে রাখছে, কতটুক ডিগ্রিতে তোমার গরম প্রয়োজন কতটুক আল্লাহ বন্টন করে রাখছে, কতটুক ঠান্ডা তোমার প্রয়োজন এটাও আল্লাহ বন্টন করে রাখছে। সব যেহেতু বন্টিতই, সুদের পিছনে দৌড়াস কেন গাদ্দার? সব কিছু যেহেতু বন্টন করাই, ঘুষের পিছনে দৌড়াও কেন? তোমার তো ওইদিকে দৌড়ানোর দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্তের পিপিলিকাকে যদি খাওয়াইতে পারে, তোমাকে আল্লাহ পারবে না? মায়ের গর্ভের ভিতরে যখন তুমি ছিলা 10 মাস 10 দিন আল্লাহ তোমারে খাওয়ায় নাই, তখন আল্লাহ বইলা আল্লাহরে তুমি ডাক দিতে পারো নাই, তখন তুমি নামাজে দাঁড়াইতে পারো নাই, তখন রুকু করতে পারো নাই, তখন সিজদা করতে পারো নাই। আল্লাহ এই রাগে তোমারে খাওয়ানো বন্ধ করে দিছে। তো তখন যদি খাওয়াইতে পারে, এখন আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতে পারো, এখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারো, এখন নামাজ পড়তে পারো, এখন রুকু করতে পারো, এখন সিজদা করতে পারো, এখন বুঝি আল্লাহ খুশি হয়ে তোমারে খাওয়াইতে পারবে না? পারবে। এই বিশ্বাস নিয়ে কোনো বান্দা থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু আমার জন্য আগেই বন্টন করে রাখছে। বন্টন শুধু হয় নাই একটা জিনিস, সেটা হলো আমার 3.5 হাত বডি। এটা বন্টন করার জিম্মাদারি আল্লাহ আমার আপনার কাছে দিয়ে দিছে, আমার আপনার স্বাধীনতা দিয়ে দিছে। ও বান্দা, তোর 3.5 হাত বডিটা তুই কোন জায়গায় বন্টন করবি এটা তোর ব্যাপার। তুই জান্নাতের রাস্তায় যাবি না জাহান্নামের রাস্তায় যাবি, ইচ্ছা স্বাধীনতা এটা আমি তোর কাছে ছেড়ে দিলাম। এবার তুই তোর 3.5 হাত বডিটাকে যদি জান্নাতের রাস্তায় নেস, তাহলে তুই আমার হয়ে যাবি। আর যে বান্দা আমার হয়ে যায়, মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে ব্যক্তি আমার হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, আল্লাহ ওই বান্দার হয়ে যায়। আল্লাহ যখন ওই বান্দার হয়ে যায়, আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলে, ও আমার আসমানের ফেরেশতারা, ওই বান্দারে আমি অনেক মোহাব্বত করি, তোরাও ওই বান্দারে মোহাব্বত করবি। এবার আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায়া দেয়, এই জমিনের ফেরেশতারা, এই বান্দাটা ও হইতে পারে দিনমজুর, হইতে পারে ও রিকশাওয়ালা, হইতে পারে উনি কুলি, হইতে পারে ও রাস্তা পরিষ্কার করে, হইতে পারে ও
পরিষ্কার করে, হইতে পারে ও মেথর, কিন্তু এই ব্যক্তিটা আল্লাহওয়ালা, আল্লাহরে বড় ভালোবাসে, আল্লাহও ওরে বড় ভালোবাসে। অতএব শুন, আমরা আসমানের ফেরেশতারা তোমাদের কাছে আসছি, শোনো, তোমরা ওই বান্দারে মহব্বত করবা। এবার ওই জমিনের ফেরেশতারাও সমস্ত কুল কায়নাতের সব মাখলুকদের কানের মধ্যে যায় বইলা দেয়, ও গর্তের পিপিলিকা, ও বনের বাঘ, ও বনের সিংহ, ও নদীর মাছ, ও সমুদ্রের মাছ, তোমরা কান খাড়া করে শুনে রাখো, এই বান্দারে আল্লাহ অনেক মহব্বত করে, আসমানের ফেরেশতারাও অনেক মহব্বত করে, জমিনের ফেরেশতারা আমরাও এই বান্দারে মহব্বত করি। অতএব ও দুনিয়ার মাখলুকরা, তোমরাও এই বান্দারে মহব্বত করবা। তার মানে ফলাফল কি হয়? আল্লাহর জন্য কোন বান্দা যখন নিজের 3.5 হাত বডিটা দিয়ে দেয়, তখন আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ যখন তার হয়ে যায়, আল্লাহর রাজত্বে যত মাখলুক আছে সমস্ত মাখলুক তার গোলাম হয়ে যায়। এজন্য ভাই, সমস্ত মাখলুককে যদি আমার খাদেম বানাইতে চাই, আগে আমার আল্লাহর গোলাম হইতে হবে। আগে আমার কার গোলাম হইতে হবে? সমস্ত মাখলুককে আমার খাদেম, সমস্ত রিজিককে আমার খাদেম বানাইতে চাইলে একটা দরজা আছে। কি আছে বলেন না? এই দরজাটা, এই দরজার সিটকিরির ভিতরে যে তালা, এই তালার চাবি আমার হাতে। তালার চাবি কার হাতে? আমার হাতে। তালার চাবি কোনটা? ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তালার চাবি হলো তাকওয়া। তালার চাবি কি? তাকওয়া। রিজিকের চাবি হলো তাকওয়া। এই তাকওয়া নামক চাবিটা আপনার কাছে, যদি আপনি তাকওয়া অবলম্বন করেন, ওই যে আল্লাহ যা বন্টন করে রাখছে সব সুজা এসে পড়বে। সুজা, হ্যাঁ, বন্টন যেটা আছে ওটা তো আসবেই। আপনি আল্লাহর ইবাদত করেন আর না করেন, ওটা আসবেই। কিন্তু যদি ওই তাকওয়া নামক চাবি দিয়ে আপনি খুলেন, বাস আল্লাহ সুজা দিয়ে দিবে। আপনার চাইতে হবে না কোন জায়গা থেকে যে রিজিক আসবে, আপনি কল্পনা করতে পারবেন না। কিন্তু আপনি যদি ওই তালার চাবি আটকায় রাখেন, তাইলে আপনার মাথা ঘুরাইব, কোন জায়গায় যায় রিজিক পামু। কখনো কখনো সুদের পিছনে ঘুরতে হইব, কখনো ঘুষের পিছনে ঘুরতে হইব, কখনো মিথ্যার পিছনে ঘুরতে হইব, কখনো ওজনে কম বেশি দিয়ে ঘুরতে হইব। নিজের পেরেশানি থাকবে, সারা জীবন পেরেশানি করতে করতে মরতে হইব। এজন্য আল্লাহর জন্য নিজের 3.5 হাত বডিটাকে ন্যস্ত করে দিতে, আল্লাহর জন্য কুরবান করে দিতে রাজি আছি ইনশাআল্লাহ। যদি রাজি থাকি, তাহলে কোন পদ্ধতিতে আল্লাহর জন্য নিজের 3.5 হাত বডিকে দিতে হবে? কোন পদ্ধতিতে? শয়তানের পদ্ধতিতে নাকি রাসূলের আদর্শের পদ্ধতিতে? রাসূলের আদর্শ মোতাবেক। এবার আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমে দ্বীনের একটা মজলিস, ফিকহের একটা মজলিস, দ্বীন শিখার একটা মজলিস, ইলম চর্চা হওয়ার একটা মজলিস, কোরআন হাদিস শিখার একটা মজলিস, হাদিস শিখার একটা মজলিস। এই মজলিসটা আল্লাহর কাছে কত দামি, কত দামি, কত দামি, কত দামি। হুজুর বলেন 60 সানা, 60 বছর নফল ইবাদতের চেয়েও, 60 বছর নফল ইবাদতের চেয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা ইলমের মজলিসের দাম অনেক বেশি। মানে এই মজলিসে বসে আপনি কিছু মুখস্থ করতে পারেন আর না পারেন ওটা আলাদা, আপনি কিছু শিখেন আর না শিখেন ওটা আলাদা। শুধু এই মজলিসে বসলেন, এই মজলিসের দাম 60 বছর নফল ইবাদতের চেয়েও বেশি। শুধু মজলিসের দাম। আল্লাহু আকবার, কত বড় কথা বলছে। আমরা তো লাইলাতুল কদর নিয়ে আলোচনা করি, কেন? বলে কোরআনে আছে, আলহামদুলিল্লাহ, এটা নিয়ে আলোচনা করা দরকার। কিন্তু হাদিসে থাকলে সেটাকে আমরা বেশি গুরুত্ব দেই না। অথচ কোরআনের কথাও ওহী, হাদিসের কথাও ওহী। কোরআনের কথা ওহী মাতলু, যেটা তেলাওয়াত করা হয়, হাদিসটা হলো ওহী গায়রে মাতলু, যেটা তেলাওয়াত করা হয় না। কোরআন ডাইরেক্ট আল্লাহর কালাম, আর হাদিস আল্লাহ পাকেরই কথা নবীজির অন্তরে ঢাইলা দিয়েছেন, এই পার্থক্য। কিন্তু দুটোটাই ওহী। লাইলাতুল কদর কোরআনে আছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি। 1000 মাস মানে 83 বছর 4 মাস। একটা লাইলাতুল কদর যদি কোনো বান্দা পায়, একটা লাইলাতুল কদর যদি কোনো বান্দা পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব দিয়ে দিবেন। এটা আমরা কোরআন থেকে পাইলাম। এবার আমরা হাদিস থেকে একটু বুঝি, হাদিস থেকে বোঝার চেষ্টা করি। কোন বান্দা যদি ইলমের মজলিসে বসে, ফিকহের মজলিসে বসে, কোরআন সুন্নাহর আলোচনার মজলিসে বসে, কয় বছর নফল ইবাদতের সওয়াব?
বলেন 60 বছর। লাইলাতুল কদর কয় বছর? 83 বছর কমপক্ষে। আর ইলমের মজলিস 60 বছর। একটা ইলমের মজলিস 60 বছর, দুইটা ইলমের মজলিসে যদি বসে কয় বছর হবে? 120 বছর। লাইলাতুল কদরের এই রাতের সোয়াবের চেয়েও বেশি সোয়াব আল্লাহ দিয়ে দিতে পারে। অথচ এই মজলিস আমাদের যুবকরা, আমাদের আয়োজক কমিটিরা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলায় আপনাদেরকে ফিরি এই সোয়াবের ভাগীদার করার জন্য এই মজলিসের ব্যবস্থা করে দেয়। আমরা বাড়িতে বসে বসে বিড়িটা, ঠিক না? ঠিক। আল্লাহ আমাদের যুব সমাজকে বুঝার তৌফিক দান করে, আমাদের মুরব্বী বাবাদেরকে বুঝার তৌফিক দান করে। এই যে রুহের মাগফিরাত কামনায় মাহফিল, আপনিও মারা গেলে এই যুবকরা আপনার কবরে যেন আল্লাহ পাক রহমত বর্ষণ করে, এই জন্য মাহফিল করবে। তখন অনেক মনে চাইবে যে আহারে, দুনিয়ায় থাকতে যদি একটু ওই মাহফিলে বসতাম কত না লাভ হইত। এই জন্য আশেপাশে যারা আছেন আমি অনুরোধ করব, মাহফিলে চলে আসুন। আল্লাহ সবাইকে আসবার বসবার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমি আলোচনা শুরু করব, বলেন করব? যদি করি তাহলে আমরা যে কয়জন আছি রাসূলের সুন্নাত মোতাবেক বসবো, পারবো ইনশাআল্লাহ? একটু সামনে আগায় বসে, সাউন্ডটা আমার কানে আসতে হয়, আপনি একটু এদিকে আসেন, একটু সামনে আগায় বসে, একটু কষ্ট করে সামনে আগায় বসে। এক চুল পরিমাণ আমরা ফাঁকা রাখবো না ইনশাআল্লাহ। আবহাওয়া ঠান্ডা আছে, ঠিক না? গরম বেশি নাই। হুজুর তাহলে আপনার বাতাস দেয়, আমার বাতাস দেয়, বয়ান করলে ঘাম বের হয়, এই জন্য, নাহলে ঠান্ডা লেগে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। এটা আমি বললাম, দেখা বললেন, এখন আমি আর বলবো না, শুধু ইশারা দিব। আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে মহব্বত করো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আচ্ছা বলেন আপনারা, আমরা কি আল্লাহকে মহব্বত করি না? আমরা কি আল্লাহকে ভালোবাসি না? তাহলে বলেন তো আল্লাহকে ভালোবাসি কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। আল্লাহরে আমরা ভালোবাসি কিনা বলেন, হাত নামান। তাহলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি? এটাই যে এই যে একটু হাত উঠাইলাম, এটাই কি আল্লাহকে মহব্বত করার প্রমাণ? কয় না না না, এটাই আল্লাহকে মহব্বত করার প্রমাণ না। হাত উঠাইলাম, এটা আল্লাহকে মহব্বত করার প্রমাণের একটা অংশ, কিন্তু পরিপূর্ণ প্রমাণ এটা বুঝায় না। কারণ কি? কারণ কি? আমরা আল্লাহকে মহব্বত করি বইলা হাত উঠাই, আমরা আল্লাহকে মহব্বত করে তাকবীর দেই, আমরা আল্লাহকে মহব্বত করে নামাজ পড়ি, আমরা আল্লাহকে মহব্বত করে জিকিরও করি, আবার অন্যদিকে সুদি কারবারও করি, অন্যদিকে গীবতও করি, অন্যদিকে চগলখড়িও করি, অন্যদিকে বেপরদায় সমাজকে পরিচালনার ব্যবস্থা করি, অন্যদিকে বিবিকে বেপরদায় মার্কেটে পাঠাই, অন্যদিকে আমার ঘরের থেকে টিভি বন্ধ করতে পারি না। এদিক দিয়ে আমি মুসল্লি সাজলাম, এদিক দিয়ে আমি আল্লাহকে মহব্বত করার কথা বললাম, কিন্তু আমার বাস্তব জীবন ঘাটলে দেখা যায় আল্লাহকে মহব্বত করার প্রমাণ পাওয়া যায় 10%, শয়তানকে মহব্বত করার প্রমাণ পাওয়া যায় 90%। আল্লাহকে মহব্বত করার প্রমাণ তাহলে কি? আল্লাহকে মহব্বত করার প্রমাণ শুধু একটু পাগড়ি পরলাম, আল্লাহকে মহব্বত করার প্রমাণ শুধুই দাড়ি রাখলাম, আল্লাহকে মহব্বত করার প্রমাণ শুধু পাঞ্জাবি পরলাম, এটাই? কয় না না না। নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, হে রাসূল আমাকে মহব্বত করার প্রমাণ আপনি আপনার উম্মতদেরকে বলুন, ফাত্তাবিউনি
ও আমার উম্মতেরা, যদি তোমরা আসলেই আল্লাহকে মহব্বত করো, সত্যিকার অর্থেই আল্লাহকে মহব্বত করো, আসলেই আল্লাহকে মহব্বত করো, তাহলে শোনো, ফাত্তাবিউনি, তোমরা আমি নবীজির সুন্নতের অনুসরণ করো, আমি নবীজিকে ফলো করো, আমি নবীজির আদর্শের অনুসরণ করো। আমি নবীজিকে যখন অনুসরণ করবা, অটোমেটিক তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাইবা। তখন বোঝা যাবে তুমি আল্লাহকে মহব্বত করো। তার মানে বোঝা গেল তার ব্যক্তি জীবন, সব আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের সমস্ত জীবনকে যখন আমরা রাসূলের সুন্নত মোতাবেক চালাবো, আমার বিবাহটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার বিবিকে পরিচালনার ব্যবস্থাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার ঘর পরিচালনার ব্যবস্থাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার হক দেওয়া নেওয়ার ক্ষেত্রে রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার লেনদেনটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার মেয়েকে বিয়ে দেওয়ার তরিকাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার ছেলেকে বিয়ে দেওয়ার তরিকাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার সন্তানকে পড়ালেখা করানোর তরিকাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার মেয়েকে পড়ালেখা করানোর তরিকাটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার মেম্বারগিরিটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার চেয়ারম্যানগিরিটা রাসূলের সুন্নত মোতাবেক হবে, আমার রাষ্ট্র পরিচালনার ব্যবস্থাটা রাসূলের সুন্নত মোতাবেক করতে পারবো। মুখ দিয়ে তখন বলা লাগবে না আমি আল্লাহ ওয়ালা, তখন তোমার কাজে কর্মে, হাঁটা চলা, খাবার দাবার, কথাবার্তায় বোঝা যাবে তুমি একজন সত্যিকারের মুমিন আল্লাহ ওয়ালা বান্দা। তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? বলে আল্লাহকে ভালোবাসার প্রমাণ হলো রাসূলের সুন্নতের অনুসরণ করা, রাসূলকে অনুসরণ করা। মুশকিল হলো এগুলো আমরা জানি, কিন্তু রাসূলের সুন্নত অনুসরণ আমরা করতে চাই না। কেন চাই না? রাসূলের সুন্নত অনুসরণ করতে আমাদের ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলে অনুসরণ আসে ভালোবাসা থেকে। বলেন অনুসরণ আসে কিসের থেকে? অনুসরণ আসে কখন? বলেন দিলে ভালোবাসা ঢুকে যখন। বলেন অনুসরণ আসে কখন? দিলে ভালোবাসা ঢুকে যখন। এলাকার একজন নেতা, আপনি এর দেখতে পারেন না কিন্তু ভয় পান, নেতা তো আপনারে বললো যে এই গাছের থেকে আমাকে নারকেল পাইরা খাওয়া, আপনি নারকেল পাইরা খাওয়াইবেন ভয়ে। যদি না পাইরা খাওয়াই, ওই চান্দাবাজরা যেমন পিটায় মানুষরে, আমারে যদি ওইরকম পিটায়, এজন্য আপনি নারকেল পারবেন, ওর আদেশ মানবেন, কিন্তু মোহাব্বতে না ভয়ে। এটা একবার মানতে মনে চাইবে, দুইবার মানতে মনে চাইবে, তিনবার মানতে মনে চাইবে, তারপরে আর মানতে মনে চাইবে ওরে দেখলে দূর থেকে পালাইবে। ঠিক না বে ঠিক? কিন্তু আপনি যাকে জীবনের চেয়ে বেশি মোহাব্বত করেন, মনে করেন আপনার বাবা অথবা মা অথবা আপনার বিবি অথবা আপনার সন্তান, জীবনের চেয়ে বেশি মোহাব্বত করে না? তো আপনার সন্তান আপনাকে বললো আব্বু আমার এই নারকেল গাছের নারকেল খেতে মন চায়। মোহাব্বত করেন সন্তানকে, এই জন্য আপনি ওর জন্য লাভ দিয়ে গাছে উঠে গেছেন। মোহাব্বত করেন আপনার বিবিকে, ওর জন্য লাভ দিয়ে গাছে উঠে গেছেন, উঠা নারকেল পেরে খাওয়াইছেন। উঠার পরে এদিকে ছিলে গেছে, কিন্তু ওই ব্যথা আপনার কাছে কিছুই মনে হইতেছে না, যে না আমার প্রেমাস্পদকে আমি খুশি করতে পারছি। কিন্তু চেয়ারম্যানের জন্য, নেতার জন্য ছিলে যাওয়ার দরকার নাই, একটু খোসা লাগছে, আপনি ওরে গালি দিবেন 10টা। ঠিক না বে ঠিক? সে তোর জন্য আমার এই অবস্থা, বুকের ছাল পাকলা ছিলে যাওয়ার মতো অবস্থা। মুহতারাম হাজরিন, একজনের জন্য আপনার আগ্রহ নিয়ে ওই কাজ করতে মনে চাইলো, আরেকজনের জন্য আগ্রহ জাগলো না, জিদ নিয়ে কাজ করলেন। আর জিদ নিয়ে কাজ করলে ওই কাজের মধ্যে বরকত থাকে না। কেন একজনের জন্য জিদ নিয়ে কাজ করলেন, আরেকজনের জন্য আগ্রহ নিয়ে কাজ করলেন? তাহলে কারণ হলো একজনের প্রতি ভালোবাসা নাই, আরেকজনের প্রতি ভালোবাসা আছে। আর নবীজির প্রতি আপনার ভালোবাসা নাই, যতই কই দাড়ি লম্বা করবেন না, দাড়ি লম্বা করেন, যারা দাড়ি লম্বা করতে বলবে তার উপর আপনার জিদ আসবে। তাদেরকে দেখলে, ওই যে তাবলীগ ওয়ালাদেরকে দেখলে দূর থেকে কিছু যুবক পলায় যায়, দেখবেন তাদেরকে দেখলে আপনার পালাইতে মনে চাইবে। তারা দেখলেই তো নামাজ পড়তে ডাক দিবে, ভালো লাগবে না? এটা যখন দিলে ভালোবাসা ঢুকে যাবে তখন পালাইবেন তো দূরে থাক, মসজিদ ছাড়া আপনাকে দূরে পাওয়াই যাবে না। ঠিক না বে ঠিক? ভালো কাজ থেকে আপনাকে দূরে পাওয়াই যাবে না, সব ভালো কাজের আগে আপনি। মুহতারাম হাজরিন, এই জন্য অনুসরণ আসে ভালোবাসা থেকে। নবীজির প্রতি মুহাব্বত, নবীজির প্রতি ভালোবাসা, এটা যদি আমরা দিলে ঢুকাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রতি ভালোবাসা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির সুন্নতগুলা মানার জন্য সহজ ব্যবস্থা করে দিবে। এজন্য চলেন না আগে
নবীজির ভালোবাসা ঢুকানোর চেষ্টা করি। আজকের বয়ানের মাধ্যমে আমরা নবীজির প্রতি মহাব্বত ঢুকাবো, নবীজির প্রতি ভালোবাসা ঢুকাবো। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবীজির প্রতি মহাব্বত ঢুকানোর তৌফিক দান করুক। সবাই বলি আমিন। নবীজিকে আমরা ভালোবাসবো কেন? জবাব আমি দুই ভাবে দিব। এক নাম্বার জবাব আমি হাদিস থেকে জবাব দিব, দুই নাম্বার জবাব আমি বিজ্ঞানের আলোকে জবাব দিব। এক নাম্বার জবাব হাদিসের জবাব। আর আসেন নবীজি বলেন, এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা, আহিব্বুল্লাহ লিমা ইয়াগদুকুম মিন নিয়ামা। এক নাম্বার আল্লাহকে মহব্বত করবা, দুই নাম্বার ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নাম্বার তোমরা আমি নবীকে মহব্বত করবা। কেন আমি নবীকে মহব্বত করবা? কইলি হুব্বিল্লাহ, ওই যে এক নাম্বার আল্লাহকে মহব্বত করছো, এই জন্য তোমরা দুই নাম্বার আমি নবীজিকে মহব্বত করবা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার মহব্বত করব আল্লাহকে, দুই নাম্বার মহব্বত করব নবীজিকে। নবীজিকে মহব্বত করার কারণ বলতেছেন নবীজি যে আল্লাহর জন্য তোমরা আমাকে মহব্বত করবা। খায়ের আপনাদেরকে বলতেছিলাম নবীজিকে কেন মহব্বত করব, এই কেনর জবাবটা আপনাদেরকে দিব। এই কেনর জবাবটা হলো হাদিস থেকে দিলাম যে নবীজিকে আল্লাহর জন্য মহব্বত করব। এবার আসেন নবীজিকে আমরা মহব্বত করব কেন, এই কেনর জবাবটা আমি বিজ্ঞানের আলোকে দিব। নবীজিকে আমরা কেন মহব্বত করব? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের দিল নিয়ে গবেষণা করেন, মানুষের মন নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। চিৎকার দিয়া বলেন, একজন মানুষ আর একজন মানুষকে কয় কারণে মহব্বত করে? চার কারণে একজন মানুষ আর একজন মানুষকে মহব্বত করে। এক নাম্বার কারণ হলো জামাল, দুই নাম্বার কারণ হলো কামাল, তিন নাম্বার কারণ হলো ইহসান, চার নাম্বার কারণ হলো করবাত। একজন মানুষ আর একজন মানুষকে এই চারটা কারণেই মহব্বত করে। এক নাম্বার জামাল, সৌন্দর্য। একজন মানুষ আর একজন মানুষকে সৌন্দর্যের কারণে ভালোবাসে, সৌন্দর্যের কারণে মহব্বত করে। প্রেমিক প্রেমিকাকে সৌন্দর্যের কারণে মহব্বত করে, সৌন্দর্যের কারণে ভালোবাসে। এমন ভালোবাসা বাসে প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা পর্যন্ত করে, আছে না নাই? ভালোবাসার কারণ কয়টা বললাম? চারটা। পাইছে কয়টা এখানে? একটা। একটা কারণে জীবন দিয়ে মহব্বত করে। ভালোবাসার দুই নাম্বার কারণ হলো কামাল, যোগ্যতা, পূর্ণতা। একজন মানুষ আর একজন মানুষকে যোগ্যতা বা পূর্ণতার কারণে মহব্বত করে। একজন মানুষ যোগ্য, এই জন্য মানুষ মানুষের জন্য জীবন দেয়। বাইতুল মুকাররমের খতিব সাহেব হুজুর হাফিজাহুল্লাহ, মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আল্লাহু আকবার, যোগ্য এবং বিনয়ী মানুষ। ওনার জন্য ওনার তলবে ইলমরা, ওনার ছাত্ররা, ওনার ভক্তরা যদি বলে যে ওনার জন্য জীবন দেওয়া দরকার, আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় জীবন দিতে প্রস্তুত। সৌন্দর্য তো তেমন নাই, সাদা না, লম্বা না, দেখতে অত মানানসই না, দেখতে ছোট একটা মানুষ, কিন্তু যোগ্য। এই জন্য ওনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব। ঠিক না বে ঠিক? যোগ্য। তিন নাম্বার, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, ইহসান বেশি, দয়া বেশি। এই জন্য একজন মানুষ কেউ মারা গেলে বাড়িতে যায়, দেখতে যায়, কেউ অসুস্থ হয়ে গেলে তার খোঁজ খবর নেয়, আত্মীয় স্বজনের হক আদায় করে। এই মানুষটা মারা গেলে মানুষ কান্দে। ঠিক না বে ঠিক? ভালোবাসার তিন নাম্বার কারণ গেল। চার নাম্বার কারণ, পিছনের তিনটার একটাও দরকার নাই। চার নাম্বার আত্মীয়তা। একজন মানুষ আর একজন মানুষকে আত্মীয়তার বন্ধনের কারণে মহব্বত করে। ঠিক না বে ঠিক? এই চারটা গুণের যে কোনো একটা থাকলে মানুষ জীবন দিয়ে ভালোবাসে। কারো ভিতরে যদি আল্লাহ চারটা গুণ দিয়ে দেয়, সুবহানাল্লাহ বলেন না? একটা থাকলে জীবন দিয়ে ভালোবাসে, কারো ভিতরে যদি আল্লাহ চারটা দিয়ে দেয়, তাকে জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কারো ভিতরে চারটা দিবেন? উত্তর হ্যাঁ। একজনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা গুণ দিয়ে দিয়েছেন। এই চার গুণ আল্লাহ কার ভিতরে দিয়েছেন? বলেন হাদিয়াতুল ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না মুহাব্বত নিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
ভালোবাসা থাকার 4টা গুণ পরিপূর্ণ দান করেছেন, কারো জবান যেন বন্ধ থাকে না। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। যেমন 1 নম্বর গুণ হলো জামাল। আমার নবীজি কেমন সুন্দর ছিলেন চলেন আপনাদেরকে একটু শুনাই। 1 নম্বর গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবির ইবনে সামুরা বলেন, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরত জাবির বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম। লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায় নবীজি বসে রয়েছে। হযরত জাবির বলেন, আমার দিলের ভিতরে সব সময় এই কথা জাগ্রত হয় যে নবীজি এবং পূর্ণিমার চাঁদকে যদি একসাথে পাই, আমি একটু মিলাইয়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক বেশি সুন্দর। হযরত জাবির বলেন, কাকতালীয় ভাবে আজকে আমি পেয়ে গেছি আসমানের পূর্ণিমার চাঁদও পেয়ে গেছি, জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পেয়ে গেছি। আমি একটু মিলায়া দেখব আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না নবীজি বেশি সুন্দর। এই নিয়ত করে হযরত জাবির বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কামার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, আরেকবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। বারংবার এমন করার পর আমার দিল সাক্ষী দিতে বাধ্য হলো, ফালাহু ইনদি আহসানু মিনাল কামার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ। এই জন্যই তো নবীজির বিবি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা গায়। কি কবিতা? হযরত আকা নামদার তাজদার মদিনার শানে কবিতা গায় হযরত আম্মা জান আয়েশা। কয় কবিতা কি? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। হযরত আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ সকল শোনো, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন। আসমানের জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন, মার জন্য আল্লাহ, আমার জন্য আল্লাহ একটা সূর্য বানিয়েছেন। আসমানের সূর্য বেশি দামি না আমার সূর্য বেশি দামি? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আসমানের সূর্যের চেয়ে ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আসমানের সূর্যের চেয়ে আমাকে আল্লাহ যেই সূর্য দান করেছেন সেই সূর্য কোটি 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 গুণ বেশি দামি। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আসমানের সূর্য কখনো দিত হয় আর আমাকে আল্লাহ যে সূর্য দান করেছেন সেই সূর্য কখনো দিত হয়। হযরত আয়েশা বলেন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর। তোমরা সকলে যখন জাগ্রত হয়ে যাও ওই সময় আল্লাহ আসমানের সূর্যকে জ্বালাইয়া দেয়। আর আবার সূর্য কখন উদিত হয়? ইশারের নামাজের পর। পুরা দুনিয়া যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, পুরা দুনিয়া সকলে যখন ঘুমিয়ে যায়, পুরা দুনিয়া যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, ওই সময় আল্লাহ আমার অন্ধকার কুঠুরিতে, আমার অন্ধকার কুঠুরির ঘরের কোণায় আমার সূর্য জ্বালাইয়া দেয়।
এই হলো নবীজির চেহারা। আপনি বলতে পারেন বিবিরা স্বামীর প্রশংসা তো করবেই, আর এটা স্বাভাবিক একটা বিষয়। আমি বলবো না না না, আমার নবীজির চেহারার প্রশংসা শুধু বিবিরাই করেন না। নবীজির আরেকজন সাহাবী উনি কি বলেন, হযরতে হাসান বিন সাবিত বলেন। হযরতে হাসান বিন সাবিত কে ছিলেন? হযরতে হাসান বিন সাবিত হলেন নবীজির কবি। সুবহানাল্লাহ বলেন। হযরতে হাসান বিন সাবিত ছিলেন নবীজির কবি। হযরতে হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি। হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে নিয়ে আমি একটা কবিতা বানাইছি, বলুনি কবিতা? হযরত আকা নামদার বলেন, বলো কবিতা। হযরত হাসান বিন সাবিত কবিতা গায়। আপনি একটু চিন্তা করেন না, যেখানে নবীজি শ্রোতা ওখানে কবি কত দামি, আর ওই কবিতাটা কত দামি। যেখানে নবীজি নিজে শ্রোতা, হযরত হাসান বিন সাবিত নবীজিকে নিয়ে কবিতা গায়, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবীজির শানে কবিতা গাইলাম। এই পরা মানুষের মতো সুবহানাল্লাহ বললে এটা কি মানায়নি? বলেন মানায়? এত আসতে সুবহানাল্লাহ বললে মানায়? মানায় না। আল্লাহু আকবার। নবীজি যেখানে শ্রোতা হয় এই কবিতা শোনেন। আপনাদের ঘোড়ার ডিমের কবিতা এটা না, আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে সেই কবিতা এটা না। নবীজির সামনে বৈশা বৈশা হযরতে হাসান বিন সাবিত কবিতা গায়। নবীজি যেখানে নিজে স্বয়ং শ্রোতা হয়ে কবিতা শোনেন, তাহলে চিন্তা করেন ওই কবি কত দামি, ওই কবিতা কত দামি। নবীজি এই কবিকে এতই ভালোবাসতেন যে নবীজির মসজিদে নববীর ভিতরে দুইটা মিম্বর ছিল। একটা মিম্বরে নবীজি খুতবা দিতেন, একটা মিম্বরে নবীজি কি করতেন বলেন না? খুতবা দিতেন। আর একটা মিম্বরের মধ্যে হযরত হাসান বিন সাবিতকে বসাইতেন কবিতা বলার জন্য, নাশিদ বলার জন্য, গজল বলার জন্য। কবিতা বললে কি হয়? কবিতার যে ছন্দ মিল আছে, ওই যে শেষের যে একটা মিল, কবিতার মধ্যে সবচেয়ে বড় গুণ হলো শেষের যে একটা কি আছে, মিল আছে। এই মিলটা যখন হয় তখন মানুষের দিলের মধ্যে করাঘাত করে, আঘাত করে। যদি কবিতাটা ভালোর দিকে যায় তাহলে আল্লাহ তাকে ওই কবিতার মাধ্যমে ভালোর দিকে রাস্তা দেখায়, তার ভালো কাজ করতে মনে চায়। আর যদি কবিতাটা খারাপ হয়, ওই যে করাঘাত করে, তো দিলের ভিতরে খারাপ কবিতা খারাপ ভাবে করাঘাত করে। এই জন্যই আমাদের আকাবিরিন, আমাদের বুজুর্গানে কেরাম বলেন যে কারো কবিতা পড়া যাবে না। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়া যাবে না, নাস্তিকদের কবিতা পড়া যাবে না, হিন্দুদের লেখা কবিতা পড়া যাবে না, গৌর গোবিন্দ মার্কা হিন্দুদের লেখার কবিতা পড়া যাবে না। একটা কবিতার বই, সাহিত্যিকের বই পড়ার জন্য একজন আলেমের পরামর্শ নিয়ে পড়তে হবে। এটা যখন ক্লাসে আমাদের উস্তাদরা বলছিলেন, তখন আমরা মনে মনে বলছিলাম যে হুজুররা একটু বাড়ায় বাড়ায় বলে কেন? সাহিত্য চর্চার জন্য যে কোনো বই পড়লে অসুবিধা কি? আমি তো কবিতার থেকে শিক্ষা নিতেছি না, আমি সাহিত্য চর্চা করব, আমি শব্দ শিখবো। তো সাহিত্য চর্চার জন্য আমি যে কোনো কবির কবিতা পড়লে অসুবিধা কি? তখন মনে মনে আপত্তি করছিলাম যে হুজুররা সবসময় একটু বাড়ায় বাড়ায় কয়। মনে মনে ভাবছিলাম কবিতা পড়তে গেলেও নাকি ওই সাহিত্যিকের বই ওইটা পড়ার জন্য, ওই সাহিত্যের যে বই ওইটা পড়ার জন্য নাকি আলেমের পরামর্শ লাগবে। মনে মনে ভাবছি এটা কেন? এটা এখন আলেম হয়ে বুঝি কবিতার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গুণ রাখছে, কবিতা যদি ভালো হয়, যে ব্যক্তি এই কবিতা শুনবে, যে ব্যক্তি এই কবিতা পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের ভিতরে ঈমানি নূর জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি একটা ফার্সি কবিতা বলি, ফার্সি কবিতা বুঝেন আর না বুঝেন, দেখবেন ঈমানি একটা নূর জাগবে। শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, শাফিঈ রোজে জাযাওয়া গা খতীবে আম্বিয়া, সাহিবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে হাউজু লিবাজিল্লে খুদা রোজে আতীদ, সাহিবে খুলকে আযীম ও মজহরে জুদে আমিন,
साहिबे खुल्क़े अज़ीम मज़हरे जूदे अमीम आयते रहमत के शान उरऊ बस्तो रहीम आयते रहमत के शान उरऊ बस्तो रहीम रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम रहमतुल लिल आलमी खान दश खुदा वंदे करीम खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीयु समते वो हमीद खल्क़ खुल्क़ क़ौल फ़अलु हदीयु समते वो हमीद तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ हकीकत उसके तो करमई सूरत लेके आया हूँ नाज़मत लेके आया हूँ नाज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ मोहब्बत लेके आया हूँ। এই কবিতার অর্থ তরজমা আপনারা কারা কারা বুঝছেন হাত উঠান তো দেখি বুঝছেন কেউ পুরোটা কইতে পারবেন অর্থ মুরব্বি পারবেন তাই হাত উঠাইলেন কে তালে কবিতা শেষ তাল শেষ এবার একটু জাতে আসেন তাল শেষ এবার একটু হুশে আসেন মুহতারাম হাজিরিন ভালো কবিতা এটা বুঝেন আর না বুঝেন কোন দিকে যায় বলেন না দিলটা ভালোর দিকে যায় এজন্যই তো কুরআনুল কারীমের অধিকাংশ আয়াত কবিতার মতো করে সাজানো আমি বলবো না এটা কবিতা কবিতার চেয়েও এটা দামি কুরআনুল কারীমের আয়াত কবিতার চেয়েও দামি আপনি বলতে পারেন কবিতার ছন্দমিলটা কুরআনুল কারীম থেকে শিখছে সুবহানাল্লাহ বলেন আপনি বলতে পারেন কবিতার ছন্দমিলটা কুরআনুল কারীমের সাথে শিখছে আমি বলবো না কুরআনুল কারীমের আয়াতগুলো কবিতা কিন্তু কবিতাতে যেইভাবে সাজানো দেখবেন কুরআনুল কারীমের অধিকাংশ আয়াতগুলো আল্লাহ ওইভাবে নাজিল করছেন কেন ওই যে কবিতার ছন্দমিল এটা মানুষের দিলে আঘাত করে যেমন দেখেন উপর থেকে নিচের দিকে বিসমিল্লাহির রহমানির রহিম রহমানির রহিম উপর থেকে নিচে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই তো এক ধরনের মিল আরেক ধরনের মিল কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে হা কবিতার মধ্যে আরেকটা গুণ হলো এক নাম্বার গুণ হলো ছন্দ মিল আরেকটা গুণ হলো শেষ অক্ষরের মিল ঠিক না বেটি আর টিমাটিম টিম লাস্টে ম তারা মাঠে পারে ডিম টিম ডিম দুটোটা আকার রসিকার একই আবার ম লাস্টের অক্ষরও একই কবিতার মধ্যে এই দুইটা গুণ ঠিক রেখে এরপর কবিরা কবিতা বানায় মুহতারাম হাজিরিন দেখেন কুরআনুল কারীমের কোন আয়াত পড়বেন এই দুইটা গুণ মিলে কিনা দেখেন কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে হা والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে গোলতা আল কারিআহ মাল কারিআহ ওমা আদরাকা মাল কারিআহ আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে লম্বাতা ইদাশ শামসু কুবিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে লাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিন মাকুল আবার কোন আয়াত পড়বেন দেখবেন সব আয়াতের শেষে দাল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সব আয়াতের শেষে সিন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস সব আয়াতের শেষে বা তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাত লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ আবার কোন আয়াত পড়বেন সব আয়াতের শেষে খারা জবর ওয়াদ দুহা ওয়াল লাইলি
ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে রা ইয়া আইয়ুহাল মুদ্দাথির ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে আলিফ ওয়াল মুরসালাতি উরফা ফাল আসিফাতি আসফা ওয়ান নাশিরাতি নাশরা। আবার কোন আয়াত পড়বেন, দেখবেন সব আয়াতের শেষে ওয়াও ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। আবার কোন আয়াত পড়বেন, সব আয়াতের শেষে নুন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এরকম বলতে গেলে কয়েক ডজন আয়াত আছে বলতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মাওলার কয়েকটা আয়াত ব্যতীতই মনে হয় পুরা কোরআনটাই জান্নাতি কবিতা। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। কেন প্রয়োজন? কোরআনটা হলো উপদেশ। কোরআনটা কি বলেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনটা হলো মুত্তাকি যারা হতে চায় তাদেরকে রাস্তা দেখায়। রাস্তা দেখানোর মধ্যে আবার কবিতার মতো মিল কেন? উপদেশ দিবে দেখ, রাস্তা দেখাবে দেখাক, কিন্তু এরকম কবিতার মতো মিল ছন্দ মিল কেন? তাহলে এইটার কারণ হলো ছন্দ মিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার ভিতরে এমন আকর্ষণ রাখছেন, যদি এটা ভালো হয় এটার যে পড়বে যে পড়াবে তার দিল আস্তে আস্তে গলবে। যদি ভালো হয় ভালোর দিকে গলবে, খারাপ হইলে খারাপের দিকে গলে গলে খারাপ হয়ে যাবে। বুঝতে পারছেন? এজন্য আপনার সন্তান স্কুলে দেন, কলেজে দেন, আল্লাহ মাফ করুক, না করি না আমি দিতে, কিন্তু যখন ওদের কবিতা, হিন্দুদের লেখা কবিতা প্রতিদিন মুখস্থ করবে, ওর দিল ওই বান্দরতন্ত্রের মতো শিক্ষার দিকে তো যাবেই। ওর দিল শরীফ শরীফা তো চাবেই, ওর দিল ট্রান্সজেন্ডারের শিক্ষা শিখতে তো চাবেই। কিন্তু যখন ও কোরআন হাদিস চর্চা করবে মাদ্রাসায়, ও বুঝবেও না যে ও কেমনে আল্লাহ ওয়ালা হয়ে যায়। ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম হযরত হাসান বিন সাবিত কবিতা গায়। এজন্য কবিতা ভালো জিনিস, গজল ভালো জিনিস, এটা সুন্দর জিনিস, এটার মাধ্যমে মানুষের দিল নরম হয়। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আমাদের দেশে ইসলামী কিছু নাশিদ শিল্পীরা আছেন, এরা এই গজলের ভিতরে মিউজিক ঢুকাইয়া, এটা গজল না গান দূর থেকে শুনলে আর বোঝা যায় না। ঠিক না ভাই? ঠিক। এটা গজল, এটা কি ইসলামী তারানা না এটা ডিজে গান? এটা একটু দূর থেকে শুনলে বুঝা যায় না, কাছে আসলে যখন শব্দগুলা শুনি তখন বুঝি না এটা একটা গজল, কিন্তু বাজনা লাগেছে। এজন্য ভাই এমন কিছু শিল্পী গোষ্ঠী তৈরি হওয়া দরকার যারা হযরতে হাসান বিন সাবিত নবীজির কবির ভূমিকায় তারা মাঠে ময়দানে নামবে। অমুসলিমরা এই কবিতা গজল শুনে শুনে দিল নরম হয়ে এরা মুসলমান হবে। ঠিক না ভাই? ঠিক। তা আমাদের গজল শুনে মুসলমান হইব কি? আমরা মুসলমান সন্তানরা এই গজল শুনে নাচা শুরু করে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে এই ভাইরাস শিল্পী থেকে হেফাজত করুন। সবাই বলি আমিন। কয় হুজুর আমরা তো গাই না, এই যে বাজনা দেই না, আমরা জিকির দেই। কি জিকির দেয় খেয়াল করেন? জিকির আমি আবার একজনের থেকে শুই না শিখছি। জিকির দেয় আল্লাহ আল্লাহ। আচ্ছা, আল্লাহর নামের জিকির এমনি আছে কোরআন হাদিসের কোন জায়গায়? আল্লাহ আল্লাহ, এটার বানান কেমনে করবো? বানান হামজা লাম জবর আল, এরপরে হা জবর হা, আল্লাহ আল্লাহ। আল্লাহ হইল না তো, না আল্লাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ বলে। দেখবেন গজলের ব্যাকগ্রাউন্ড দেয় এই যে এটা। আমি মনে করি ওই ঢোল বাজানোর চেয়ে এটা আরো বেশি বড় গুনাহ হয়েছে। কেন? ঢোল বাজাইলে তো এমনি গুনাহ হয়, কবিরা গুনাহ, কিন্তু তুমি আল্লাহর নামটা ঢোলের জায়গায় ব্যবহার করলা, আবার আল্লাহর নামটা বিকৃতি করে ব্যবহার করলা, ডাবল গুনাহ। ঠিক না বেটি? এই জন্য এই মিউজিকের জায়গায় আল্লাহ পাকের জিকির নিয়েও দুষ্টমি করা যায়। আল্লাহ আমাদের শিল্পী ভাইদেরকে বুঝার তৌফিক দান, হযরত হাসান বিন সাবিতের মতো শিল্পী হওয়ার তৌফিক দান করুন, হযরত আইনুদ্দিন আল হাজাত রাহমাতুল্লাহ আলাইহির মতো শিল্পী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, হযরত হাসান বিন সাবিত কবিতা বলতেছেন, বলবো নি কবিতা? আপনাদের কষ্ট হইতেছে না? হযরত হাসান বিন সাবিত নবীজির কাছে এসে বলেন, রাসূল আপনাকে কবিতা বলবো, শুনেন। হাসান বিন সাবিতের ওই কণ্ঠ তো আমার নাই, কিন্তু তিনি যেই শব্দ বলছেন ওই শব্দ থেকে কি আমি বানায় বলতেছি না? তো বানায় যেহেতু বলতেছি না,
এজন্য বুঝেন আর না বুঝেন চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলবেন, পারবেননি ইনশাআল্লাহ।